আসসালামু আলাইকুম। পিকে ফেব্রিক অত্যন্ত জনপ্রিয় একটি ফেব্রিক পোলো শার্টের জন্য আজকের ভিডিওতে থাকছে সেই পিকে ফেব্রিক এবং পিকে ফেব্রিক টাইপ সম্পর্কে। সুতরাং মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। এবার চলুন আমরা মূল ভিডিওটি দেখে নেই। পিকে और लाकोस्ट फैब्रिक, পিকে और लाकोस्ट फैब्रिक সাম নিটার্স এই কাপড়টিকে এর উৎপাদন প্রক্রিয়ার দৃষ্টিকোণ থেকে টাক নিট ফেব্রিক বলে থাকেন, আবার কেউ কেউ একে লাকোস্ট বলে থাকেন। আসলে লাকোস্ট হলো এই কাপড়ের ব্র্যান্ড নেম। বলা হয় যে মিস্টার লাকোস্ট নামে একজন ফরাসি প্রথম কুমিরের চামড়া থেকে এই ডিজাইনটি আবিষ্কার করেছিলেন। কেউ কেউ আবার এই ডিজাইনটিকে হানিকম ডিজাইনের সাথে তুলনা করেন। অর্থাৎ কিছু নিটার্স এই কাপড়টির উৎপাদন প্রক্রিয়ার দৃষ্টিকোণ থেকে একে টাক নিট ফেব্রিক বলে থাকেন, আবার কেউ কেউ একে লাকোস্টও বলে থাকেন। কিন্তু লাকোস্ট হলো এই কাপড়ের ব্র্যান্ড নেম। বলা হয় যে মিস্টার লাকোস্ট নামে একজন ফরাসি প্রথম কুমিরের চামড়া থেকে এই ডিজাইনটি আবিষ্কার করেছিলেন। এই ডিজাইনটিকে আবার কেউ কেউ হানিকম ডিজাইনের সাথে তুলনা করেন। পিকে ফেব্রিকের প্রকারভেদ। দুই ধরনের পিকে ফেব্রিক পাওয়া যায়, এক সিঙ্গেল পিকে, দুই ডাবল পিকে। অর্থাৎ আমরা এখানে দুই ধরনের পিকে ফেব্রিক পাচ্ছি, একটি হচ্ছে সিঙ্গেল পিকে ফেব্রিক আর দুই হচ্ছে ডাবল পিকে ফেব্রিক। সিঙ্গেল পিকে ফেব্রিক এটি একটি মডিফাইড ইন্টারলক ফেব্রিক যার কাঠামোতে টাক লুপ যুক্ত করা থাকে। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এক পাশে জার্সির নিট ডিজাইন অর্থাৎ ভি আকৃতি এবং বিপরীত দিকটি দেখতে হানিকম শেপের মতো থাকে। অর্থাৎ সিঙ্গেল পিকে ফেব্রিক একটি মডিফাইড ইন্টারলক ফেব্রিক যার কাঠামোতে শুধু টাক লুপ যুক্ত করা হয়। আর এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এক পাশে জার্সির নিট ডিজাইন থাকে এবং বিপরীত সাইডটি দেখতে হানিকম ডিজাইনের মতো থাকে। এটি হচ্ছে পিকে ফেব্রিক। এই পিকে ফেব্রিকের অন সাইড যেটি হচ্ছে নিট ডিজাইন থাকে অর্থাৎ ভি শেপ আকৃতির, এই সাইডটি হচ্ছে নিটিং করার সময় টপে থাকে এবং পিকের যে বিপরীত সাইডটি সেই বিপরীত সাইডটি হচ্ছে হানিকম শেপে থাকে। আমরা বিপরীত সাইডটি এখানে দেখুন হানিকম শেপে আছে। এই হানিকম শেপের জন্যই হচ্ছে পিকে কাপড়টি বেশি জনপ্রিয় পোলো শার্টের ক্ষেত্রে। তো নিটিং করার সময় এই ডিজাইনটি পিকে ডিজাইনটি থাকে হচ্ছে ইনসাইডে এবং নিট ডিজাইন সাইড টপ সাইডে থাকে। বাট এই ডিজাইনের জন্য বিখ্যাত যেহেতু এই ডিজাইনটি গার্মেন্টস বানানোর ক্ষেত্রে টপে দেওয়া থাকে হানিকম শেপ ডিজাইন সাইডটি। তার মানে গার্মেন্টসের ভাষায় এই পিকে ফেব্রিকের হানিকম শেপ হচ্ছে টপ সাইডে থাকে। আশা করি এরপর থেকে পিকে ফেব্রিক আমরা চিনতে পারবো। এর এক সাইড থাকবে নিট ডিজাইন অর্থাৎ ভি আকৃতির আর বিপরীত সাইড থাকবে হচ্ছে হানিকম শেপ মৌচাকের ডিজাইনের মতো। ডাবল পিকে ফেব্রিক। এই ডাবল পিকে ফেব্রিক হলো একটি নরম শ্বাস প্রশ্বাসযোগ্য এবং টেক্সচারযুক্ত ফেব্রিক যা দুটি লেয়ারে তৈরি করা হয়ে থাকে। এটি প্রায়শই পোলো শার্ট, স্কার্ট এবং ড্রেস তৈরিতে ব্যবহৃত হয়। অর্থাৎ ডাবল পিকে ফেব্রিক লাইক সিঙ্গেল পিকে ফেব্রিকের মতো, বাট
জিএসএম হেভিয়ার হয়ে থাকে ডাবল পিকে ফেব্রিকের এবং এটি দুটি লেয়ারে নিট করা হয়ে থাকে এবং এই ডাবল পিকে ফেব্রিক পোলো শার্ট ব্যবহারের জন্য বা পোলো শার্ট তৈরিতে অত্যন্ত জনপ্রিয় একটি ফেব্রিক। এটি হচ্ছে ডাবল পিকে ফেব্রিক। এই ডাবল পিকে ফেব্রিকের এই সাইডটি হচ্ছে নিট ডিজাইন সাইড, অর্থাৎ ভি আকৃতির শেপ, এবং এর বিপরীত সাইডটি যদি আমরা দেখি, বিপরীত সাইডটি হচ্ছে হানিকম শেপ। তো ডাবল পিকে ফেব্রিক হচ্ছে এর টাক লুপটা হচ্ছে ডাবল লেয়ারে নিট করা হয় এবং জিএসএমও হায়ার হয়ে থাকে সিঙ্গেল পিকে ফেব্রিকের তুলনায়। তার মানে এছাড়াও আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ডাবল পিকের ফেব্রিকের যে এই হানিকম শেপের ঘরগুলো একটু বড় বড় দেখা যাবে সিঙ্গেল পিকে ফেব্রিকের তুলনায়। তাহলে এখানে দেখলেই বোঝা যায় ডাবল পিকের ফেব্রিকের যে হানিকম শেপগুলো একটু বড় আছে সিঙ্গেল পিকের তুলনায়। তার মানে আমরা এরপর থেকে ডাবল পিকে ফেব্রিক, সিঙ্গেল পিকে ফেব্রিক খুব সহজেই আশা করি চিনতে পারবো। এর ব্যাখ্যা অনুসারে অন সাইড থাকবে নিট ডিজাইন এবং বিপরীত সাইড মানে অপোজিট সাইড থাকবে হচ্ছে হানিকম শেপের বা মৌচাকের মতো। ডাবল পিকে ফেব্রিকের প্রকারভেদ। দুই ধরনের ডাবল পিকে পাওয়া যায়। এক, ফ্রেঞ্চ ডাবল পিকে। দুই, সুইস ডাবল পিকে। অর্থাৎ দুই ধরনের আমরা ডাবল পিকে ফেব্রিক পাচ্ছি। এক হচ্ছে ফ্রেঞ্চ ডাবল পিকে, দুই সুইস ডাবল পিকে ফেব্রিক। আশা করি আজকের ভিডিও থেকে আমরা পিকে ফেব্রিক সম্পর্কে জানতে পেরেছি। এছাড়া পিকে ফেব্রিকের টাইপস, সিঙ্গেল পিকে ফেব্রিক এবং ডাবল পিকে ফেব্রিক সম্পর্কেও জানতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়া আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।